খুব সহজভাবে তৈরি একটা ওয়ান পট মিল বা চিকেন পোলাও তৈরির রেসিপিটা শেয়ার করব, যেটা কিন্তু অপূর্ব হয় খেতে। কম উপকরণে কম সময়ে একদম সফট আর জুসি চিকেন পোলাও তৈরি হয়ে যাবে। বিরিয়ানির বদলে কিন্তু নেক্সট টাইম এই রেসিপিটা একবার ট্রাই করা যেতেই পারে। তো সবার প্রথমে একটা মশলা পেস্ট তৈরি করব। তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব রসুন, কাঁচা লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি, গোলমরিচ আর একটু জয়িত্রী। জল ছাড়া এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এবারে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি প্রায় 1 কেজি মতো। মাঝারি সাইজের চিকেনগুলোকে আমি কাট করে নিয়েছি। চাইলে একটু ছোট বা বড়ও সাইজ করে নিতে পারেন। এবারে এটাকে ম্যারিনেট করতে হবে। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তো প্রথমেই ম্যারিনেশনের জন্য আমি অ্যাড করেছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো টক দই। আর যে রসুন কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করলাম সেটাকেও এর মধ্যে অ্যাড করে দেবো। আমি আদাটাকে দিইনি, চাইলে একটু আদাও এর মধ্যে অ্যাড করতে পারেন। খুব ভালো করে মিক্স করে নিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। হাতে বেশি সময় থাকলে ওভারনাইট কিংবা 1 থেকে 2 ঘন্টাও এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। এবারে আমি আজকে পোলাওটা বাসমতি চালে করব, তাই এখানে পরিমাণ মতো মেজারিং কাপের 2 কাপ চাল নিয়ে নিয়েছি। খুব ভালো করে চালটাকে ধুয়ে নেব। এবারে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে সোক করতে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আজকে কিন্তু 15 মিনিট বা 20 মিনিট নয়, প্রায় 1 ঘন্টার জন্য কিন্তু চালটাকে সোক করতে রেখে দেবো। আচ্ছা, বলে রাখা ভালো যে এই পোলাওটা কিন্তু গোবিন্দভোগ আতপ চালেও তৈরি করা যায়। এবারে আমি রিফাইন তেলের মধ্যে বেশ খানিকটা ঘি অ্যাড করে একটু পেঁয়াজ ভালো করে ভেজে নেব। কোনো রকম লবণ হলুদ ছাড়াই পেঁয়াজটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ ভাজা তুলে সাইডে রেখে দেবো। এবারে এই পেঁয়াজটাকে আরও একবার ভালো করে নাড়িয়ে এর মধ্যে অ্যাড করে দেবো বেশ কিছু গোটা গরম মশলা। আমি অ্যাড করেছি ছোটো এলাচ, দারচিনি, জয়িত্রী আর একটু সাহাজিরে। সাহাজিরেটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। তেজপাতা আর শুকনো লঙ্কা অ্যাড করে খুব ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নেব, যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। ফোড়ন ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। আমি যেহেতু আধ ঘন্টা আজকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, তাই চিকেনটাকে কিন্তু একটু ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে। ভালো করে মিক্স করে রেখে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে কিন্তু আমি মিনিট 10 রান্না করে নিয়েছি। এবারে ঢাকা খুলে আবার একবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যে জলটা বেরোবে সেটাই কিন্তু একটু মেরে নিতে হবে। মোট কথা চিকেনটাকে এই পর্যায়ে একটু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় লো টু মিডিয়ামে আছে। আমি বেশ খানিকটা 1 মুঠো ধনেপাতা অ্যাড করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে একটু ঝোলটাকে শুকিয়ে নেব। তো এই পর্যায়ে দেখুন বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপ মতো গরম জল। আমি এখানে 2 কাপ চাল ব্যবহার করেছিলাম, তার জন্য 2 কাপ গরম জল ব্যবহার করছি। চালটাকে কিন্তু আজকে আমি 1 ঘন্টার জন্য সোক করে রেখেছিলাম, আর চিকেন থেকে বেশ খানিকটা কারি মতো বেরিয়েছে, তাই জলের পরিমাণটা আমি একটু কম রেখেছি। এবারে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে চালের সাথে চিকেনটাকে খুব ভালো করে মিক্স করে দেবো। এবারে চালের পরিমাপ করে আমি এখানে একটু সামান্য লবণ অ্যাড করেছি আর সামান্য চিনি দিয়ে দিয়েছি। খুব ভালো করে সমস্ত কিছু মিক্স করে নেব। এবারে জলটাকে একটা বয়েল আসা পর্যন্ত কিন্তু ওয়েট করব। ভালো মতো ফুটে গেলে ওপর থেকে ভাজা পেঁয়াজ দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিয়ে চাইলে একটু এই পর্যায়ে ঘি দিতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একদম ঢাকা দিয়ে স্লো ফ্লেমে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন চালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একবার উল্টে পাল্টে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে কিন্তু 10 মিনিট রেস্টে রেখে তারপর একদম গরম গরম সার্ভ করুন। একদম অসাধারণ স্বাদের খেতে হয় এই চিকেন পোলাওয়ের রেসিপিটা। শুধু শুধু খেতেই কিন্তু জাস্ট অপূর্ব লাগে। তো এই রেসিপিটা এভাবে বানালে জানিয়েন।